আর আমরা খিল্লি করি শুধুমাত্র বুমবাদাকে। তো যাই হোক, এখন বেসিক্যালি কথা বলবো এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে। তো মাঝখানে একটা খবর এসছিল, যে প্রথম কথা তো খবর এসছিল ফাটাকেস্ট 3 হবে, এই পুরোপুরি ইন্ডাস্ট্রির ভেতর থেকেই খবর পেয়েছিলাম। তো যাই হোক, সেটা তারপর খবর আসে রাজ চক্রবর্তী করছে না। আমি তখন দেখবেন একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে রাজ চক্রবর্তী এরকম কোনো কাজ করছে না, রাজ চক্রবর্তী বরং মিঠুন চক্রবর্তীর সঙ্গেই অন্য একটা কাজ করতে চলেছে, এবং সেটা নিয়ে একটা স্ক্রিপ্ট চয়েস হয়েছে এবং ওটা একটা পিওর মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হবে, সিনেমাটার মধ্যে অ্যাকশনও প্রস্তুত থাকবে, এমনই খবর শোনা গেছিলো এবং মিডিয়া থেকেও এমন খবরই বলা হয়েছিল যে সিনেমাটা কিন্তু অ্যাকশন ধর্মী কাজ হবে, পয়েন্ট টু বি নোটেড। তো এখন যেটা ফাইনালি জানা যাচ্ছে, মানে মিডিয়া সূত্র থেকে এখন অবধি খবর যেটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি একটা পারিবারিক মুভি হতে চলেছে, একদম ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। সিনেমাটা কিন্তু অ্যাকশন ধর্মী কাজ হবে না। এবার যেহেতু লোকটার নাম মিঠুন চক্রবর্তী, তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে আমি খুব একটা দুঃখী নই যে একটা ৭৩ বছরের বয়সী লোক, তাকে দিয়ে বাংলাতে অ্যাকশন করানো খুব ডিফিকাল্ট, এটা আমি একটা ভিডিও করেও বলেছিলাম। তো ওটা নিয়ে প্রবলেমটা না, প্রবলেম হচ্ছে প্রোডাকশন হাউসটাকে নিয়ে। একটা মোস্ট লিডিং প্রোডাকশন হাউস, যারা মেন স্ট্রিম কমার্শিয়াল নামে, মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার নামে তারা ১৫-২০ বছর ধরে রিমেক সিনেমা বানিয়ে গেল, নতুন রাইটার উঠে আসতে দিল না, শুধুমাত্র তখন ওটা চলছে বলে ওটা বানিয়ে গেল, যারা নিজেদেরকে নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস দাবি করে। ঠিক যখন দেখলো স্রোতের হাওয়া উল্টো দিকে বইছে, ফ্যামিলি ঘরানার কাজ বেশি চলছে, ফ্যামিলি ড্রামা বেশি চলছে, সিরিয়াল ধর্মী কাজ বেশি চলছে, তখন তারা ঠিক ওই স্রোতে গা ভাসিয়ে দিল। আর কি করলো, নিজেরা একটা বড় লিডিং প্রোডাকশন হাউস হয়ে অনেক হিরোর সঙ্গে নিজেদের চুক্তি ভেঙে ফেললো। যখন কোনো হিরোর কাজ আসে তাদের পেছনে লাগা শুরু করে দেয়, পলিটিক্স করে। আর নিজেরা মানে বহু যুগ হয়ে গেল মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আনছে না, যদিও এই বছর তাদের একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসার কথা রয়েছে, যেটাতে অভিনয় করেছে অদ্রিত। এবার সেটা কতটা কি মেন স্ট্রিম কমার্শিয়াল সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। এবার সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি ড্রামা নিয়ে প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, বাংলাতে এত পরিমাণে জিনিসটা হচ্ছে, এই যে বাবা ছেলের গল্প, মানুষ কতবার আর দেখবে? হ্যাঁ, হতে পারে গল্প যদি পুরো অন্যরকম হয়, আমরা দেখতে পাচ্ছি এমন কিছু জায়গা কোনো হয়নি, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু এই যখনই লেখা থাকে না বাবা ছেলের মানে ব্যাপার, এখন সত্যি কথা বলতে গেলে বিরক্তিকর লাগে। আমরা লাভ ম্যারেজ দেখেছি, আমরা প্রজাপতি দেখেছি, এছাড়া বহু কাজ দেখছি, টনিক দেখেছি, যেখানে ওই একই ঘরানার গল্প বারবার দেখানো হচ্ছে। আর মিঠুন চক্রবর্তী এখন মানে যতই বলা হোক যে উনি এখন অ্যাকশন করতে পারেন না, এটা ওটা কারেন না, তো কি করে করানো হবে? দেখবেন বাংলা ইন্ডাস্ট্রি একই লজিক দেবে। তাহলে উনি বলিউডে বাপের মতো সিনেমা কি করে করলেন? বাপ বলে একটা সিনেমা আসার কথা রয়েছে, কবে আসবে আমি ঠিক জানি না ওটা বেসিক্যালি। তো ওখানে তাহলে কি করে করা গেল? কারণ তাদের সেই ইচ্ছেটা রয়েছে। একটা ৭৩ বছরের মানুষকে দিয়েও কিন্তু করানো যায়। সবথেকে বড় এক্সাম্পল রজনীকান্ত। এবার অনেকে বলতে পারে যে বাজেট কম, ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই। তাহলে তোমরা সেরকম ধরনের স্টোরি বাছো, যেখানে অ্যাকশন থাকতে হবে এমন তো নয়। একটা অন্যরকম গল্প আমরা বাছি। এখানে অভিনেতার নাম যা দেওয়া হয়েছে, ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাবো, তো নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা খুব একটা কিছু সেই একটা বড় পর্দায় দেখার মতো কাজ, যেটা দেখে এবার অনেকে বলতে পারে যে বন্ধন তো একসময় ফ্যামিলি ড্রামা ছিল, এছাড়া আরো অনেক সিনেমা রয়েছে যেগুলো ফ্যামিলি ড্রামা। তো সেটা কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। আর রাজ চক্রবর্তী মানে আমরা কিন্তু এই ধরনের সিনেমা আমরা বুঝি না। মানে আজকে দেখুন চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, এগুলো কিন্তু প্রচুর অ্যাকশন রয়েছে তা কিন্তু নয়, কিন্তু এগুলো কিন্তু ইউথদের জন্য বানানো কাজ ছিল। ওগুলো কিন্তু ইউথরা দেখতে গেছিল, ফ্যামিলি অডিয়েন্স কত গেছিল, মাস আর ইউথরা কিন্তু এই সিনেমাগুলোকে হিট করিয়েছিল। ওই যে চিরদিনই তুমি যে আমার একটা গান রয়েছে প্যান্টে তালি, তো ওগুলো তো মাস অ্যাপিল, সেই মাস অ্যাপিলটা কি সত্যি এই সিনেমাটায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো ইউথদের জন্য সিনেমাটা কোথায় হচ্ছে? আর এই যে হচ্ছে না, এর ফলে কি হচ্ছে, ইউথরা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি কিন্তু বলিউড আর সাউথের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বছর দেবদা ফিরছে খাদান দিয়ে, জিদ্দা বুমেরাং করছে, অঙ্কুশ মির্জা আনছে, সেটা অবশ্যই ভালো দিক, তার অন্ততপক্ষে নিজেদেরকে ভাঙছে। কিন্তু এসবিএফ ওই এক জিনিস করে যাচ্ছে। একটা লিডিং প্রোডাকশন হাউস হয়ে যাদের এত টাকা পয়সা রয়েছে, কদিন আগে ঘটা করে ঘোষণা করলো জিও স্টুডিওজের সঙ্গে টাই আপ করে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হবে, মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হবে, দেবজিতের একটা দুই পৃথিবীর সিন লাগিয়ে দিল, যেন বোঝাতে চাইলে যে ওই লেভেলের কিছু একটা কাজ আনা হবে। তো কোথায় জিও স্টুডিওস কি করতে তারা অ্যাসোসিয়েট করেছে, আমার তো সত্যি কথা মাথায় ঢুকছে না। জিও স্টুডিওস বলিউডে কি কি কাজ আনছে, আর বাংলায় তাদেরকে দিয়ে কি করানো হচ্ছে, লজ্জা লাগে। এর আগে তো জিদ্দা সেখানে বলবো রিলায়েন্স এন্টারটেনমেন্টকে একটা বস করে দেখিয়ে দিয়েছে। তো এসবিএফ করছেটা কি? আর আমরা খালি খালি বুমবাতাকে দোষ দিই যে বুমবাতা সিরিয়াল করছে না, সিরিয়াল করছে না। আমি বলবো বুমবাতাকে নিয়ে কথা বলে সত্যি কথা বলতে লাভ নেই। বুমবাতা তো করেছে, অন্ততপক্ষে নিজের কেরিয়ারের 28-30 বছর তো শুধুমাত্র অ্যাকশন সিনেমাই করেছে। তো তো এখন আর তাকে নিয়ে কথা বলে সত্যি কথা বলতে লাভ নেই। কেন বলি? কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা গডফাদার থাকে, বুমবাদা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গডফাদার। এটা আমি বিশ্বাস করি। আমি দেবদাজিতের বিরাট বড় ফ্যান। কিন্তু এটা ফ্যাক্ট, গডফাদার কিন্তু এখনো অব্দি বুমবাদা। সে যদি এখন মেইনস্ট্রিম অ্যাকশন সিনেমা করতে থাকে, কমার্শিয়াল সিনেমার সাহস ভরসাটা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, সেরম লেভেলের গল্প থাকতে হবে। সেই মানুষটা করছে না বলে তাই আমি খিল্লি করছি। কিন্তু বাদবাকি ইন্ডাস্ট্রির যদি এই অবস্থা হয়,
আজকে ফাটা কেস তো মানে 3 আমি বলছি না হতে হবে। কিন্তু এমন একটা স্টোরি আনা যেত, ঋত্বিক দত্ত আর যে তাকে দিয়ে অ্যাকশন সিনেমা নিশ্চয়ই করানো হচ্ছে না। এটা তো ফ্যাক্ট, বোঝাই যাচ্ছে। তো বাবা ছেলের গল্প নিয়ে প্রবলেম নেই, সেটা কতটা মেইনস্ট্রিম ভাবে ইউথদের জন্য হবে। আজকে অ্যানিমেলও তো বাবা ছেলের গল্প, সেটা ইউথরা পাগলের মতো দেখতে গেছে, ওটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স যায়নি। তো তারা যখন নিজেরা বলছে ফ্যামিলি ড্রামা হবে, পারিবারিক গল্প হবে, রাজ চক্রবর্তীর মতো একটা রত্ন যে নিজে আবার প্রলয়টাকে ওই লেভেলের কাজ হিসেবে বানালো, সে জানি না কেন আবার ওই বাবলি, বা সে কেন জানি না আবার ওই, হতে পারে যে তার পরিচালনা সেখানে অনেক বেটার হচ্ছে হয়তো। আজকে হাবজি গাবজি বলি বা পরিণীতা বলি, এগুলো তার ডাইরেকশন খুব ভালো হয়েছে। এটাও ঠিক কথা যে একসময় তাকে রিমেকিং বলা হয়েছে, সে এখন এক প্রকার রিভেঞ্জই নিচ্ছে এই ধরনের সিনেমাগুলো করে দেখিয়ে যে আমি কি করতে পারি। কিন্তু সেই অডিয়েন্সের কি হবে যারা ওই রাজদাকে ভালোবেসেছে, যারা দুই পৃথিবী দেখেছে, যারা লেছক্কা দেখেছে, যারা প্রেমাবাদ দেখেছে, যারা চিরদিনই তুমি যে আমার দেখেছে, সর্বোপরি চ্যালেঞ্জ দেখেছে, সেই অডিয়েন্সের কি হবে? তাদের কথাও তো ভাবতে হবে। তো সেখানে মোস্ট লিডিং প্রোডাকশন হাউস ওই একঘেয়ে কাজ এনে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে। তো দেখা যাক, আশা রইলো। আমি খুব একটা বেশি আশা এই সিনেমাটা নিয়ে রাখছি না। আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা নিয়ে যে হ্যাঁ, রাজ চক্রবর্তী একমাত্র পরিচালক যে পারে মিঠুন চক্রবর্তীকে দিয়ে অ্যাকশন সিনেমা করাতে। মিঠুন চক্রবর্তীকে দিয়ে বসিয়ে হয়তো এমন কিছু করালো যে সিনেমাটা মানে হয়ে গেল। এরকম একটা আশা ছিল। সেখানে দাঁড়িয়ে সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে ফ্যামিলি ড্রামার থেকে রাজ চক্রবর্তী, আমি তো বলব যে অন্য কোনো কিছু করতে করলে আই থিঙ্ক আমি বেশি খুশি হতাম। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি এটা নিয়ে খুব একটা এক্সাইটেড সত্যি কথা বলতে গেলে নই, ছিলাম। কিন্তু ভাল লাগছে না। আর সত্যি কথা বলতে গেলে এই একঘেয়ে জিনিস আর ভাল লাগছে না। এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই।